দেখো কি শিখবো? পার্টস অফ স্পিচ। কি শিখবো? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে আমরা এই যে কথা বলছি বা আমরা ইংলিশ যে বাক্যগুলো সেন্টেন্স গুলো পড়ি, এক একটা ওয়ার্ড আলাদা আলাদা নাম আছে। প্রতিটা সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো থাকে, একাধিক ওয়ার্ড নিয়ে আমরা জানি একটা বাক্য তৈরি হয়, সেন্টেন্স তৈরি হয়। সেই প্রতিটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে। ঠিক যেমন ভাবে আমাদের এই বডি, যদি বডিটাকে সেন্টেন্স ভাবি, আমাদের বডির বিভিন্ন অঙ্গের নাম আছে, হাত, পা, মুখ, চোখ, নাক ইত্যাদি যেমন নাম আছে, ঠিক তেমনই ভাবে সেন্টেন্সকে যদি আমরা বডি ধরি, সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো থাকে সেই ওয়ার্ড গুলো কি আছে? আলাদা আলাদা নাম আছে। আমাদের সেন্টেন্সের ওয়ার্ড গুলো আলাদা আলাদা নামকে আমরা এই পার্টস অফ স্পিচ বলি, পদ। ঠিক আছে, এইগুলো আমরা আজকে দেখব। এই যে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8টা পার্টস অফ স্পিচ আমরা পাই। কি পাবো? এক নম্বরে পাবো নাউন। 2 নম্বরে কি পাবো? প্রোনাউন। 3 নম্বরে কি পাবো? অ্যাডজেক্টিভ। 4 নম্বরে কি পাবো? ভার্ব। 5 নম্বর অ্যাডভার্ব। 6 প্রিপোজিশন। 7 কনজাংশন। আর 8 নম্বর রয়েছে আমাদের ইন্টারজেকশন। তাহলে কত প্রকার পেলাম? 8 প্রকার আমরা এই পার্টস অফ স্পিচ পেলাম। আমাদের যে সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো থাকে সেই সমস্ত ওয়ার্ড গুলো এই 8 ভাগে ভাগ হবে। আমাদেরকে এগুলো আলাদা আলাদা ভাবে সব জানতে হবে। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। হ্যাঁ, এখানে যদি আমরা একটা করে অন্তত এক্সাম্পল দিই, নাউন মানে কোনো জিনিসের নাম বোঝায়। নাউন মানে কোনো জিনিসের নাম বোঝায়। যেমন যদি বলি হ্যাঁ দমকল হবে। প্রোনাউন, প্রোনাউন নামের পরিবর্তে, তাই তো? লিখতে পারি হি, সি, আই, উই, তাই তো? অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের দোষ গুণ নির্ণয় করবে। যেমন বললাম গুড, ভালো। কোন একটা জিনিস সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কোন একটা ছেলে বা মেয়ে ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাহলে ব্যাড বলতে পারি। বুঝা গেল? ভার্ব, এর আগের দিন বুঝিয়েছি, ভার্ব অ্যাকশন ওয়ার্ড, ক্রিয়া, যে শব্দের মাধ্যমে কাজ করা বোঝায়। যে শব্দের মাধ্যমে, যেমন গো, প্লে, স্টাডি, রিড। বুঝা গেল? তারপর কি আছে আমাদের? অ্যাডভার্ব। কি আছে? অ্যাডভার্ব বাবা কাকে বোঝাবে? ভার্বকে, অ্যাডভার্ব নিজেকে যখন বোঝাবে। অ্যাডজেক্টিভকে, যেমন যদি আমরা বলি স্লোলি, স্লোলি, স্লো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর স্লোলি মানে, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, আস্তে আস্তে। আর স্লোলি মানে, স্লো মানে ধীর গতি। স্লো মানে ধীর গতি। আর স্লোলি মানে আরো ধীরে 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 ধীরে। এটা হলো। তারপর আমরা আরো বলতে পারি হেয়ার, দেয়ার। এই শব্দগুলো যখন ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এদেরকে কোয়ালিফাই করবে, ঠিক আছে, সেন্টেন্স দিলে আরো ভালো বোঝা যাবে। প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, পূর্বে বসে সম্পর্ক তৈরি করে দেয়। যেমন টু,
তারপর অফ, ফর, এরকম আরো অনেক আছে আমাদের, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে যুক্ত, যেগুলো যে শব্দের দ্বারা কোনো কিছু একাধিক সেন্টেন্স বা একাধিক ওয়ার্ড যুক্ত হয় সেগুলোকে কি বলে? কনজাংশন। যেমন এন্ড, অর, বাট ইত্যাদি। বোঝা গেল? আর ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে আমাদের অনুভূতি প্রকাশ করে, যেমন ওহ, আহ, এই ধরনের শব্দ আমাদের অনুভূতি প্রকাশ পাবে। এগুলো আমরা এবার সেন্টেন্স দিই একটা, তাহলে বুঝে যাবো। ওই সেন্টেন্সের নামগুলো আমরা লিখবো, ঠিক আছে? যেমন বললাম উই গো টু স্কুল ডেইলি, আমরা প্রতিনিয়ত স্কুল যাই। উই গো টু স্কুল ডেইলি মানে আমরা প্রতিনিয়ত স্কুল যাই। এইখানে এটা কি প্রোনাউন, ওইটা কি প্রোনাউন, নামের পরিবর্তে করছে। কিভাবে? এখানে আমরা রাম, সীতা, মিতা একসঙ্গে যদি বলি স্কুলে যায়, তখন যদি আমরা তাদের নাম না বলি, আমি সঙ্গে যুক্ত করি, তাহলে আমরা হয়ে যাবে সবাই। তাই উই। গোটা কি অ্যাকশন ওয়ার্ড, যাওয়া বোঝাতে, এটা ভার্ব। টুটা প্রিপোজিশন, স্কুলটা নাউন, ডেইলিটা অ্যাডভার্ব। বোঝা গেল? বোঝা গেল? সেন্টেন্সের এইভাবে আমাদের প্রতিটা সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো রয়েছে, পদগুলো, সেগুলোর প্রত্যেকটা এরকম নাম আছে। সেই নামগুলো আমাদের এই 8 ভাগে ভাগ। কয় ভাগে? 8 ভাগে।